সংগ্রামী জবিয়ান ভাই ও বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশে যে 50-এর অধিক পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচাইতে নিপীড়িত এবং জুলুমের শিকার হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রশাসনের দৃষ্টি দেখলে মনে হয় আমরা খুব আরামে আছি। প্রশাসনের উদ্দেশ্যে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলবো, আপনারা প্রত্যেক জবিয়ানের গল্পটা একটু পড়ে দেখুন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কত কষ্টের মধ্যে তাদের দিনাতিপাত করছে। আমাদের আন্দোলন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কখনো সুখকর ছিল না। আমরা 2005 সালের পরবর্তী সময় থেকে সবসময় আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলাম। বিগত 20 বছর আন্দোলন সংগ্রামের পরেও আমরা আমাদের কখনো অধিকার ফিরে পাই নাই। বাংলাদেশের সর্বশেষ যে বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত হয়েছে তাদের ক্যাম্পাসের ভবনগুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেক 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 বেশি। বিগত সময়গুলোতে আওয়ামী ফ্যাসিস্ট সরকার যে বৈষম্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপর করেছিল সেটার দাম কিন্তু আমরা পরিশোধ করেছি আমাদের সাজিদ ভাই রক্তের মাধ্যমে। বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে বলবো, আবার নতুন করে বৈষম্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে করতে চাইবেন না, তাহলে আপনাদেরকে এর কড়া মাসুল দিতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনো অন্যায়ের কাছে আপোষ করে নাই। অন্যান্য কোন বিশ্ববিদ্যালয়ের চেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানের কোন অংশে অবদান কম নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমান সারিতে ক্ষেত্র বিশেষ তাদের চেয়ে বেশি ভূমিকা পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জগন্নাথ থেকে মিছিল না গেলে কিন্তু শাহবাগ জমতো না, এটা ইন্টারিম গভর্নমেন্টকে মনে রাখতে হবে। সর্বশেষ যেটা বলবো, অতি দ্রুত আগামী বাজেটে যে বাজেট হবে সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যে দাবি আমরা জানিয়েছি, এই দাবি যদি পালন না করা হয় ইউজিসিকে কিন্তু তছনছ করে দিব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আবার মাঠে নামানোর দুঃসাহস দেখাবেন না, তাহলে আর পরিণতি ইউজিসি, ক্ষেত্র বিশেষ ইন্টারিম গভর্নমেন্টকেও মাথায় নিতে হবে। সবাইকে ধন্যবাদ। পাশাপাশি আমরা আমাদের দুঃখের বিষয় হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 16,000 শিক্ষার্থী আমরা আছি, কিন্তু আমাদের যৌক্তিক দাবিতে আমরা 16 জন শিক্ষার্থী এখানে পাই না। আপনারা বলেন অন্য ক্যাম্পাসে এত ফোকাস কেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মিডিয়া কেন? আপনারা কি মিডিয়া আদায় করার জন্য মাঠে নেমেছেন? একটা যৌক্তিক দাবিতে ক্যাম্পাসে আসতে পারেন না, মিছিলে আসতে পারেন না, দাবি আদায় হবে এটা চান কিভাবে? ক্যাম্পাসে 10,000 শিক্ষার্থী এখন রয়েছে, কিন্তু আমরা 100 জন শিক্ষার্থী একটা মিছিলে আসতে পারি না। দাবি থেকে ক্যাম্পাসে মিছিল বের হলে রাজু ভাস্কর্য, শাহবাগ ব্লক হয়ে যায়, আমাদের এখানে শান্তচিত্র কেন পড়ে না? এই প্রশ্ন আমাদেরকে করতে হবে। এই প্রশ্ন যদি করতে পারেন, আগামী বিগত সময়ের মতো আমরা যে দাবিগুলো মানিয়ে নিতে পেরেছিলাম, আগামী যে বাজেট আমাদের যে 4 দফা দাবি এটাও আমরা মানিয়ে নিতে বাধ্য করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।